বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান কার্যক্রম দেখলে যেন মনে হয় তারা খোলস ছেড়ে বেরিয়ে আসতে শুরু করে দিয়েছে। বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের নিয়ে তাদের পরিকল্পনা দেখে তো অন্তত তাই মনে হয়। যদিও বাহু পেতে একটা মহল তারা তাদের ক্ষমতাকে অপব্যবহার করে নিয়মিত চালিয়ে যাচ্ছে সিন্ডিকেটের রমরমা ব্যবসা। সে যাই হোক, আমরা যে শুধু ফেডারেশনের নেগেটিভ বিষয় নিয়ে আলোচনা করব তা নয়, তাদের পজিটিভ কাজকেও আমরা পূর্ণ সমর্থন জানাবো। যেমন তারা যে পদক্ষেপ নিয়েছে এটি বেশ পজিটিভ বা ইতিবাচক। তা হলো বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার এখন সে যাই হোক তাকে সুযোগ দিচ্ছে বাফুফে। তাদেরকে সর্বপ্রথম বয়সভিত্তিক দলে অন্তর্ভুক্ত করা হচ্ছে, যা খুবই প্রশংসনীয় উদ্যোগ। এদের মধ্যে যেই ফুটবলারই ভালো পারফর্ম করছেন তাকেই তারা টার্গেটে রেখে দিচ্ছেন। যখন সময় আসবে তখনই তাদেরকে সুযোগ করে দেওয়া হবে। তাদের মধ্যে একজন ফুটবলার বাংলাদেশের হয়ে খেলার প্রক্রিয়ায় রয়েছেন। জানলে অবাক হবেন, সেই ফুটবলার ইংলিশ ক্লাব ফুলহ্যাম এফসির বয়সভিত্তিক দলে খেলেন। সেই ফুটবলার হলেন ফারহান আলী ওয়াহিদ। ফারহান আলী ওয়াহিদ জন্মগ্রহণ করেন 2006 সালে। তার ফুটবলীয় দীক্ষা শুরু হয় ইংল্যান্ডের সর্বকালের সেরা ক্লাব চেলসির ফুটবল একাডেমিতে। 2019 সালে ফারহাম ফুলহ্যাম এফসিতে জয়েন করেন। তিনি মূলত একজন লেফট উইঙ্গার। এর পাশাপাশি তিনি নিজেকে রাইট উইং এবং সেন্টার ফরওয়ার্ড হিসেবেও মানিয়ে নিতে পারেন। বর্তমানে তিনি খেলছেন অনূর্ধ্ব-18 ইংলিশ প্রিমিয়ার লিগে। একই সাথে দুই পজিশনে খেলা দক্ষতা থাকায় তিনি বর্তমানে ফুলহ্যামের বয়সভিত্তিক দলের অন্যতম সেরা ফুটবলার। ফারহানের পারফরমেন্সে মুগ্ধ তার টিমমেট সহ দলের কোচিং স্টাফ সকলেই। ফারহানই প্রথম নয়, প্রথম কোন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হিসেবে বাফুফের সঙ্গে যোগাযোগ করেছিলেন জামাল ভুঁইয়া। 2013 সালে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হয়েছে ডেনমার্কে জন্ম নেওয়া জামালের। এরপর জাতীয় দলে আসেন ফিনল্যান্ডে জন্মগ্রহণ করা তারিক কাজী। জাতীয় দলে তাদের অন্তর্ভুক্তি উচ্ছ্বাসে ভাসিয়েছে সমর্থকদের। তবে সর্বশেষ ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা সম্পন্ন হামজা চৌধুরীর লাল সবুজ জার্সি গায়ে চাপানোটা অতীতের সব উচ্ছ্বাসই যেন ছাপিয়ে গেছে। দেশব্যাপী তোলা আলোড়ন পৌঁছে গেছে বিশ্ব ফুটবলেও। হামজা আসার আগে থেকে অবশ্য বাংলাদেশি বংশোদ্ভূত বা প্রবাসী ফুটবলাররা বিভিন্নভাবে বাফুফের সঙ্গে যোগাযোগ করে আসছিলেন, ইচ্ছা প্রকাশ করছিলেন বাংলাদেশের জার্সিতে খেলার। গত 25 মার্চ ভারতের শিলংয়ে এশিয়ান কাপের বাছাইয়ে ভারতের বিপক্ষে হামজার স্মরণীয় অভিষেকের পর এই আগ্রহ আরো বেড়েছে। বাংলাদেশের হয়ে খেলতে এখন পর্যন্ত নতুন করে 13টি দেশে বসবাস করা 32 জন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার আগ্রহ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। সবচেয়ে বেশি 12 জন ফুটবলার ইংল্যান্ডের এই 12 জন ফুটবলারের মধ্যে একজন হলেন ফারহান আলী ওয়াহিদ, যাকে বাংলাদেশ দলে দেখতে চাইছে বর্তমানে সকল ফুটবল ভক্ত সমর্থকরা। এখন দেখার বিষয় বাফুফে শেষ পর্যন্ত কি করতে পারে, কেননা পুরো বিষয়টাই যে এখন বাফুফের উপর নির্ভরশীল। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, ফিউচারে বাংলাদেশ টিমে কি ফারহানকে পাওয়া যাবে? অবশ্যই সেই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাবেন।